শাকিব খান আছে, থাকবে। শাকিব খান পৃথিবীতে নাম্বার 1। শাকিব খান আমার ভালোবাসা, শাকিব খান আমাদের ভালোবাসা, সাকিবিয়ানদের ভালোবাসা। যারা বলতেছে ঈদ ছাড়া চলবে না, তারা দেখবেন বিকেল তো বাড়ে না, এখনো বিকেল করে সন্ধ্যা করে হুমড়ি খায় পড়বে, রাস্তাঘাটে অলিতে গলিতে, তারপর হলে সব জায়গায় হুমড়ি খায় পড়বে। তার প্রমাণ কালকে দিয়ে দেবো, পরশু দিয়ে দেবো। প্রত্যেকটা শো আমরা হলে দেখবো, প্রত্যেকটা হলে দেখবো, ঠিক আছে? প্রত্যেকটা শো আমরা হলে দেখবো, অর্থাৎ তার প্রমাণ আমরা দিয়ে দেবো। সাকিবিয়ানরা এক সপ্তাহ ধরে মাঠে কাজ করতেছি, টিসিতে ধরে সবখানে আমরা পোস্টার ব্যানার সবখানে আমরা জোরদার প্রচারণা করেছি, কঠোর পরিশ্রম করছে, ঠিক আছে? তারা যেভাবে প্রচারণা করছে আর যেভাবে মনে করেন আমাদের সবাই সায় দিছে, তাতে ঈদ ছাড়িয়ে যাবে, তুফান ছাড়িয়ে যাবে, রাজকুমার ছাড়িয়ে যাবে, প্রিয়তমা ছাড়িয়ে যাবে, সবকিছু ছাড়িয়ে যাবে। ছবিটা দেখলে মনে করেন প্রতিটা কথা মনে করেন পার্ট টু পার্ট বলবো কি, তখন এমনি বের হয়ে আসবে রে ভাই। এখন তো উত্তেজনা আছে, কখন ছবি দেখবো সেই চিন্তাই পাগল হয়ে আছে, যে কখন ছবি দেখবো, কখন সাকিব হিরোকে দেখবো, কখন আমার ভালোবাসার মানুষটাকে দেখবো। ভাই দেখার জন্য দিনের পর দিন মাসের পর মাস অপেক্ষা করি, সেই জায়গায় এখন তো প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ঘন্টা মানে যাচ্ছে না। শাকিব খানের ছবি বড় বড় ব্যবসায়ীরাও না দেখে, এবং বড় বড় ব্যবসায়ীরা শাকিব খানের পাশে 1 সেকেন্ড এভাবে দাঁড়ায় থাকার জন্য এখন হুমড়ি খাওয়া পড়ে। তার প্রমাণ কিন্তু আপনারাও, ঠিক আছে? তার প্রমাণ আপনারাও, আরো পুরো দেশবাসী সবাই। আমি আর কি বলবো ভাই, মানে শাকিব খানের যারা না শাকিব খানকে যারা নিয়ে একটু ছোটখাটো কথা বলে, তাদের মেন্টালিটি খারাপ প্রথমত। দ্বিতীয়ত হলো তারা উকি মারতেছে ছবি দেখবো, মুখে বলতে পারতেছি না। আমি 21 বার দেখেছি শাকিব খানকে, বারবার দেখবো, এবং আমার মৃত্যুর আগ পর্যন্ত শাকিব খানকে দেখতে চাই, দেখবো, ভালোবাসবো, সাকিবিয়ানদের সাথে থাকবো। সূর্য যতদিন চলবে এই ভালোবাসা থাকবে। আমি তার একটা সিনেমায় 1 মিনিটের একটা কাজ করেছিলাম, সেটাই আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। তারপরেও যদি আমি সামনে পরবর্তীতে কাজ করতে পারি, সেটা তো আল্লাহর শুকরিয়া আমার কাছে। আমি এক টাইমে শাকিব খানকে দেখার জন্যই এফবিসির দ্বারে, এই দ্বারে, সেই দ্বারে, আমাদের এলাকা ফ্যান্টাসি কিংডম এরিয়াতে, আরো এরিয়াতে দ্বারে ঘুরছি, দেখছি দূর থেকে। তারপর যখন এফবিসিতে কাজ থেকে দেখছি, যখন দেখলাম এবং শুটিং করার 1 সেকেন্ড সুযোগ পেলাম, তখন সেই শটটাও কিন্তু 1 বার না 3 বার নেওয়া হয়েছে। শাকিব খান আমার হাত থেকে ল্যাপটপটা নেয়, সেটা শাকিব খান যখন আমার কাছে বারবার আসলো, নিল, এই জিনিসটা না আমি আজ পর্যন্ত বলতে পারি না। আমি তো এটার জন্য ঘুমাইতেই পারি না ভাই। ছবির নাম হলো মনের মতো মানুষ পাইলাম না। আজকে আমাদের ঈদ, সবাই বলে যে ঈদের মানে ঈদ ছাড়া ছবি চলবে না। ঈদের আমেজ তো অলরেডি চলেই আসছে ভাইয়া, আমাদের মধ্যে ঈদ অলরেডি সকাল থেকে ঈদ অর্ধেক হয়ে গেছে। এখন কখন মনে হচ্ছে যে কখন মুভিটা দেখবো আমরা, ঠিক আছে, কখন বেলা যাবে, কখন ছবি দেখবো। ছবি দেখলে আপনারা আমাদের মুখ থেকে আরো অনেক কিছু শুনতে পারবেন, অনেকটা মানে এখন তো আমরা মনে করি অনেকটা এক্সাইটেড, ঠিক আছে? অনেকটা এক্সাইটেড দেখে কথা দেখা যায়, কিছু বলতেছি না, মনের ভিতর মনের কথাগুলো সবগুলো বলা হয়ে উঠতেছে না। আপনাদের প্রতিটা কথার জবাব এবং সবগুলা কথা আমরা একটা শো দেখার পরই ভাইয়া বলে দেবো, একটা শো। আর সেই শোটা যে সাকসেসফুল হবে এবং ঈদের আমেজ তৈরি করবে এবং দরদ মায়া ভালোবাসা পুরো পৃথিবীতে ছড়িয়ে দিবে, এটা 100% গ্যারান্টি দিতে